আসসালামু আলাইকুম, কেপিজন লাভ থেকে বলছি। আমি নিজেও একটু অসুস্থ, গলা ভাঙা। আমাদের গার্মেন্টসের সিজন চলতেছে, সারা মাস খুব ব্যস্ত থাকার কারণে কোনো ভিডিও ছাড়তে পারি না, বাড়িতে আসতেও পারি না, আর একটু অসুস্থ ছিলাম। তা আজকে একটা বিশেষ কারণে বাড়িতে আসতে চিন্তা করলাম আমার লফটের একটু ভিডিও করি। অনেক দিন লফটের আপডেট দেওয়া হয় না। কবুতরগুলোকে সব রেস্ট দিয়ে রাখছিলাম শীতের পরে, এখন আবার নতুন করে প্রায় 1 মাস পর রেস্টে রাখার পর 1 মাস ওদের রেস্টে রাখছি, আরও 1 মাস এরকম রাখবো। এখন জাস্ট ভিডিও করার জন্য আবার একটু জোড়া করাই দিছি এদেরকে। এবার ক্রিমির কোর্স, ভিটামিনের কোর্স করানোর পর আবার ফাইনালি হচ্ছে পেয়ারিং করাবো। এখন জাস্ট ভিডিও করার জন্য সব এক জায়গায় রেখে দিছি। এই হচ্ছে অবস্থা ফার্মের। এই যে আমার নিজের জন্য রাখা লাল গররা পেয়ারটা, এই যে নটটা ডাকতেছে, অলরেডি 5 পরে চলে আসছে, অর্থাৎ সেমি অ্যাডাল্ট। আর এইখানে আমার কিছু নর বেবি আমি রাখছি। এই সামনেরটা মেরি গররা নাইরা কমুদের নর, এই একটা দোয়েল গররা নর, ওই পাশে একটা মাক্সি, আর এই পাশে একটা মুখ ফাটা হলুদ নর। যেখানে আমার মিলি মাদিটার সাথে লাল গররা সাপচোখের একটা নর পেয়ার করাইছি, দুইটাই সাপচোখ। আর এইখানে আমার মেইন মিলি গররাম পেয়ারটা, এদেরকেও এক পেয়ার ডিম দিছিল, ডিমটা ফালাই দেওয়ার পর যেহেতু এর প্রথম ডিম ছিল, আমি প্রথম ডিম নেই না, তা আবার নতুন করে পেয়ার করাই দিছি। এইখানে আমার কালো গররা, এদের এক পেয়ার বাচ্চা নেওয়ার চিন্তায় আছে। এইখানে আমার লাল গররা একটা সাপ চোখের নর, চুরি মোজা, আর হচ্ছে টাকি চোখের বুক ফাটা মাদিটা, দুটাই মোজাওয়ালা। এইখানে আমার লাল গররা একটা পেয়ার, 2 চশমা পেয়ার, একটা ডিম পারছে। এদেরকে পেয়ার করাই দিয়ে গেছিলাম গত সপ্তাহে। এইখানে হচ্ছে এরা ডিম নিয়ে আসে, হচ্ছে হলুদ গররার মেবি, যে ডিম ফালাই দিছি। আর এইখানে হচ্ছে আমার নান্না মুন্না রাহি কিছু মাদি, আর আমার এই যে হলুদ গররা, ওইখানে ওই যে গলা কষা চকলেট গররা মাদি, এই যে আমার সাপ চোখের মেইন সবজি গররা ঝুটালো মোজারা মাদি। এইখানে হচ্ছে আমার এই যে গেন্দা গররা মাদি সাপ চোখের ঝুপা মোজা, ওই পাশে আমার কালো গররা ঝুপা মোজা মাদিটা। আর এই যে আমার লাল গররা মেইন পেয়ারটা ডিম নিয়ে রাখছে, ডিম পারছে। এরপরে এই যে আমার গলা কষা পেয়ারটা একটা ডিম নিয়ে বসে আছে, এই ডিম একটা ডিমই পারছিল, একটা ডিম নিয়ে বসে আছে। এই যে আমার হলুদ গররা মুখ ফাটাটার সাথে ঝুপা মোজা মাদিটা, এগুলো সব রেস্টে রাখছিলাম। এই সবজি গররা আমার সেকেন্ড পেয়ারটা, এটাও রেস্টে আছে। এই যে এরা ডিম নিয়ে আছে মেবি, সবজি গররার আমার মেইন পেয়ারটার অ্যালমন্ড গররাটা, এরাও ডিম নিয়ে আসে, যত সম্ভব লাল গররার কোনো একটা ডিম নিয়ে আসে। এদের দিয়ে শুধু আমি ফস্টারিংয়ের কাজ করাই। এই যে সবজি গররা, এইটা হচ্ছে আমার মেইন পেয়ারের ডিম নিয়ে বসে আছে। এই যে এরা রেস্টে রাখছি, আমার হলুদ গররা মেইন পেয়ার রেস্টে। নর, এই যে মাদি খাচ্ছে। আর এই যে আমার সেকেন্ড পেয়ারটা, এটা একটা ডিম পারছে, ডিম নিয়ে বসে আছে। বেশিরভাগ কবুতরই রেস্টে রাখছি। এই যে সবজি গররাটা, এরা আবার এটা আমার সেকেন্ড মাদিটা, যেটা আমি রেস্টে ছিল প্রায় 3 মাস, ওইটার সাথে পেয়ার করাই দিছি, 2টা ডিম পারছে মেইন নরের সাথে। আর এখানে আমার চিলা গররাটা, এই যে 2টা বাচ্চা নিয়ে আসে, এটা 2 ইয়ার কালারের বাচ্চা হবে যত সম্ভব। আর এইখানে আমার কিছু নান্না মুন্না রাহি বাচ্চা, এই যে আমার 2টা সবজি গররার নর বাচ্চা আমি নিজের জন্য রেডি করতেছি। এই একটা নর বেবি একদম ফুল ফেস সাপ চোখের, এই একটা এই যে আমি মনোযোগ দিতে পারি নাই ফার্মে মাস, এই যে বাচ্চাটাকে মশা কামড়াইছে, আব্বা ওষুধটা খাওয়াই দেয় নাই, না দেওয়ার কারণে এই যে পক্স উঠে গেছে। এখানে
অন্য ট্রিটমেন্ট করতে হবে। আর এই যে আমার গান্দা গররাটা, গান্দা গররাটা এই হচ্ছে অবস্থা ফার্মের। মোটামুটি না মনোযোগ দেওয়ার কারণে অনেক কিছু অবহেলা দেখতেছি। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।